আমি জানি যে সবার জামাই ষষ্ঠীর খাওয়ার দাওয়ার খাইয়া হজম হইয়া গেছে অনেক দিন আগেই। আমি অনেক দিন পরে ভিডিও এডিট করে আমি ভিডিও পোস্ট করতেছি, কিন্তু কি করতাম কোন ভিডিও এডিট করার টাইম পাইনি। নমস্কার দেশ বিদেশের জনগণ, আইয়া পড়ছি নতুন আরেকখান ভিডিও লইয়া। তো এই যে দেখেন আমরা টুনাটুনি রেডি হইয়া গেছি, ম্যাচিং ম্যাচিং করানোর চেষ্টা করছি। তো হাই হ্যালো কইরা মোটামুটি একটা রেডি হইয়া আমরা রেডি হইয়া গেছি এবার যাওনের লেগা আমার বাবার বাড়ির আর আমার বরের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাজারঘাট আমরা মোটামুটি ভালোই করছি, কিন্তু দেখানোর টাইম পাই নাই। আর কি কইতাম, বাইরে বাই বুন রে বুন, এত গরম, এত প্রচন্ড রকমের গরম আছিল সেদিন। কি যে কইতাম, জামাইকে কষ্ট দিতেছিল না মেয়েগুলানটা কষ্ট দিতেছিল বলা মুশকিল। তারা তো একটা করে পাঞ্জাবি পরে আইয়া পড়ছে, আর আমগো যে সাজুগুজু করে আউন লাগছে শাড়ি পইরা, কষ্টটা তো মেন আমরা পাইছি। গরমের মধ্যে গামতে গামতে স্নান কইরা আইয়া পৌঁছাইলাম বাবার বাড়ি। দেখেন কি জামাই আদর, পৌঁছানোর লগে লগে তাকে সুন্দর করে আসন বিছাইয়া খাইতে দিয়া দিছে, রাজভোগ রেডি করে দিছে। রাজভোগ সামনে রেডি করে দিয়ে সব রীতিনীতি শুরু করে দিছে। আরে মা, খাবার গুলা তো পরাও দিতে পারতি। যেই বেড়া গো খিদায় ধরছে, লালা তো টপ 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 করে পড়বে এত রকমের খাবার দেখা। তো যাই হোক, অনেক কষ্ট করে বেটারা মানে কি করতাম, মুখটারে বন্ধ করে রাখছে, দেখাইতে সাঙ্গ খিদা পায় নাই, কিন্তু আমি জানি তাকে প্রচন্ড রকমের খিদা পাইছে। তো সব রীতিনীতি শুরু হইয়া গেছে। এবার আপনারা ভাববেন যে জামাই ষষ্ঠীর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বানছে বড় বড় মাছ, বড় বড় হাড়ির মানে মিষ্টির হাড়ি, আর বড় এত এত ফলমূল দেখায়। আনছি আমরা অল্প অল্প করে, কিন্তু বিশ্বাস করেন ভিডিও করতে ভুল লাগেছে। এটা যদি না দেখায়, মানে এটা যে দেখায় না, হেলেগা জাতি আমার মাইনা নিব কি মাইনা নিত না আমি জানি না, কিন্তু আমরা লই আইছি, বিশ্বাস করেন সবকিছুই লই আইছি। তো যাই হোক, হেলেগি তো মাই ঢুকতে দিছে, নাহলে তো মাই করলে যা আগে যা বাজার করে লই আই, জামাইকে বাজার করে লই আইতো তারপরে ঢুকতে দেবো, নাহলে ঢুকতে দিতাম না। মোটামুটি আমার জামাই বাবু বা আমার দাদাই আর আমার বরমশাই মোটামুটি টুকিটাকি বাজার করছে। এত কিছুর মাঝখানে আমার বাগনিটারা দেখেন কি সুন্দর করে তার বাবার পাশে বইয়া রয়েছে, আর একটু পরে পরে খালি কয় কি দিদুন এটা আমাকে বাঁধো, দিদুন এটা এই জলটা আমার উপরে দাও, মানে সে চায় সব নিয়ম তার উপরে করাও। টাঙ্গ মায়ের কথা মতো সুন্দর করে দুই জামাইরে যা করে তারও তাই করে। খুব কিউট লাগতাছিল বিশ্বাস করেন দেখতে। তো যাই হোক, এই নিয়ম নীতি এগুলা ভালোই লাগে, কিন্তু এরম গরম জানি না প্রত্যেকবার জামাই ষষ্ঠীর দিন কি এর যেরকম গরমটা দেয় আমি বুঝতেই পাই না। কি কইতাম, আর কষ্টটা কি জামাই গো দিতে চায় নাকি জামাইয়ের বউ গো দিতে চাই বুঝি না। তারা তো দেখেন একটা সিম্পল করে পাঞ্জাবি পিন্দা আয় পড়ছে, এই যে দেখেন আমার দিদিরে শাড়ি পিন্দা গয়নাগাটি পইরা একটা লেটকান্দা বইয়া গেছে। মানে কষ্টটা তো বেশি আঙ্গুই কনে এই গরমের মধ্যে। এর লেগে একটা ছোট্ট ঘরের মধ্যে এসির ঘরের মধ্যে সবাই বইয়া তারপর নিয়ম করা শুরু করছে, বাইরে থাকা অসম্ভব ব্যাপার আছে। এতটাই গরম, এতটা সাদের ঘরগুলো তো মনে হইতেছে গরমে ফাইটে যেতেছিল দিনকা, প্রচন্ড রকমের গরম পড়ছিল। আর আমার বাগনি হয়েছে গিয়া দেখেন সুন্দর করে একটা প্লেট লইয়া বইয়া পড়ছে। সে কিন্তু এক কোনাও খাইতো না, কিন্তু যেহেতু তার বাবা আর তার মানাই বইছে হেললিগা তারও প্লেট লইয়া বন লাগবো। আর কয় আমি একাই খাবো, তারা কেউ খাওয়াই দিতে লইলে খালি এই কথাই খাইবো, আমি একাই খাবো। আর একটাকে দুইটা মুড়ি গুন্না খাইবো, আর সব সরাই ছিটাই ফালাইয়া তাও সে একাই খাইবো। তো যাই হোক, এটা নিয়ম নীতি মোটামুটি শেষ হয়ে গেছে। এবার হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পালা, একটা বড় জিনিস। দেখেন সবাই গিফট পাইছে, পাইয়ে কি যে দাঁত দেখাইতেছে, কত রকমের যে খুশি হয়েছে গিফট পাইয়া। মোটামুটি বুঝে যাইতেছে সবারই গিফট মনে হয় পছন্দ হয়েছে, বুঝতে পারছেন। তো যাই হোক, এবার হয়েছে গিয়ে আপনার লাঞ্চের পালা। লাঞ্চ মোটামুটি একটু অঙ্ক ডিলে হয়ে গেছে, মানে একটু দেরিতে হয়েছে, কারণ এত গরমের মধ্যে রান্নারান্দি খুবই কষ্টের ব্যাপার আছিল। এই যে দেখেন মোটামুটি মাছ মাংস ইলিশ ফিলিশ যা যা থাকে সবই আছিল, মিষ্টি মিষ্টি। এই গরমে আর কি কইতাম খাওয়ানোর কথা। তো জামা ষষ্ঠীর ব্লগ ভিডিও করছি কষ্ট করে, বানান তো লাগবোই, দিউন তো লাগবোই, পোস্ট করন লাগবোই, জানি অনেক দিন হয়ে গেছে, তবু একটু কষ্ট করে আপনারা দয়া করে দেখেন। ভালো লাগলে কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।